প্রশান্ত মহাসাগরের বুকে মাত্র ৩০ মাইল লম্বা একটি ছোট্ট দ্বীপ। আপাত দৃষ্টিতে শান্ত ও সুন্দর এই দ্বীপটি হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য গ্রাউন্ড জিরো। যদি আগামীকাল আমেরিকা এবং চীনের মধ্যে কোনো কারণে যুদ্ধ বেঁধে যায়, তবে চীনের ছোড়া প্রথম মিসাইলটি নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে আঘাত করবে না, আঘাত করবে এই ছোট্ট দ্বীপটিতে। কেন জানেন? কারণ এই এক টুকরো মাটি হলো সুপার পাওয়ার আমেরিকার সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে সবচেয়ে বড় দুর্বলতাও। কিন্তু কেন এই ছোট্ট দ্বীপটি আমেরিকার কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন শুধু একে ধ্বংস করার জন্যই বিশেষ কিলার মিসাইল তৈরি করছে? এত বড় বিপদের কথা জেনেও পেন্টাগন কেন এই দ্বীপের সুরক্ষায় চরম অবহেলা করছে? 1,70,000 সাধারণ মানুষের জীবন কি তবে আমেরিকার কাছে স্রেফ একটা দাবার বোরে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এমন এক ভূ রাজনৈতিক টাইম বোমার গল্প, যা যে কোনো মুহূর্তে পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করব আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটির নাম হলো গুয়াম। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি হলো আমেরিকার মিলিটারি, লজিস্টিক এবং কমান্ড সেন্টারের মূল হৃদয়। হাওয়াই দ্বীপপুঞ্জের চেয়ে গুয়াম চীনের প্রায় 2000 মাইল বেশি কাছে অবস্থিত। সবচেয়ে বড় কথা, গুয়াম হলো সরাসরি আমেরিকার মাটি। এর মানে হলো এখান থেকে কোনো সামরিক অপারেশন চালানোর জন্য আমেরিকাকে অন্য কোনো দেশের সরকারের কাছে অনুমতির জন্য হাত পাততে হয় না। গুয়ামের গুরুত্ব কতটা তা এর পরিকাঠামো দেখলেই বোঝা যায়। এই দ্বীপের উত্তরাংশে রয়েছে বিশাল এয়ারফোর্স এবং মেরিন কর্পস বেস, দক্ষিণাংশে রয়েছে নেভি এবং কোস্ট গার্ডের ঘাঁটি, আর মাঝখানে রয়েছে আর্মি ন্যাশনাল গার্ড বেস। শুধু তাই নয়, বিশাল জ্বালানি এবং অত্যাধুনিক সমরাস্ত্রের ডিপো রয়েছে এখানে। এই গুয়াম হলো আমেরিকার 5টি নিউক্লিয়ার পাওয়ার্ড ফার্স্ট অ্যাটাক সাবমেরিনের হোম পোর্ট। যদি চীন কখনো তাইওয়ান আক্রমণ করে এবং সামুদ্রিক অবরোধ তৈরি করে, তবে সেই অবরোধ ভাঙার মূল চাবিকাঠি থাকবে এই গুয়ামের হাতেই। 2021 সালে একজন মেরিন জেনারেল স্পষ্ট বলেছিলেন, গুয়াম ছাড়া প্যাসিফিকে আমেরিকার কোনো স্ট্র্যাটেজি সফল হবে না। সহজ কথায়, এশিয়া প্যাসিফিকে আমেরিকার রাজত্ব টিকিয়ে রাখতে গেলে গুয়াম হলো তাদের মাস্টার কি। আমেরিকা যেমন গুয়ামের গুরুত্ব বোঝে, তাদের সবচেয়ে বড় শত্রু চীনও সেটা খুব ভালো করেই জানে। পিপলস লিবারেশন আর্মি বা পিএলএর প্রধান লক্ষ্যই হলো যুদ্ধের শুরুতেই গুয়ামকে ধ্বংস করে দেওয়া, যাতে আমেরিকা প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানকে বাঁচাতে না আসতে পারে। চীনের এই পরিকল্পনা কোনো গোপন বিষয় নয়। 2020 সালে চীন এয়ারফোর্স একটি প্রোপাগান্ডা ভিডিও রিলিজ করেছিল, যেখানে তাদের H-6 বোমারু বিমানগুলোকে এমন একটি এয়ারফিল্ডে হামলা করতে দেখা যায়, যা হুবহু গুয়ামের আন্ডারসন এয়ারফোর্স বেসের মতো দেখতে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চীন ইতিমধ্যে 550টি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যেগুলোকে সামরিক বিশেষজ্ঞরা নাম দিয়েছেন গুয়াম কিলার। কারণ এই মিসাইলগুলোর রেঞ্জ গুয়ামে নিখুঁতভাবে আঘাত করার জন্যই ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি চীনের হাতে রয়েছে প্রায় 400টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মানে ICBM এবং 120টি বোমারু বিমান, যা অনায়াসেই গুয়ামকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। 2023 সালে ওয়াশিংটন ডিসির সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মানে CSIS তাইওয়ান আক্রমণ নিয়ে একটি ওয়ার্ম গেম বা যুদ্ধের সিমুলেশন করেছিল। 24 বার এই সিমুলেশন চালানো হয় এবং বিস্ময়কর ব্যাপার হলো, প্রতিবার মানে 24 বারের মধ্যে 24 বারই চীন প্রথম আঘাতটা করেছিল এই গুয়ামের উপর। অর্থাৎ যুদ্ধ বাঁধলে গুয়াম যে টার্গেট হবেই সেটা 100% নিশ্চিত। এত বড় বিপদের কথা যখন জানা, তখন আপনার মনে হতেই পারে যে গুয়াম নিশ্চয়ই একটা দুর্ভেদ্য দুর্গ, কিন্তু বাস্তবতা জানলে আপনি শিউরে উঠবেন। আমেরিকার এত গুরুত্বপূর্ণ একটা দ্বীপে বর্তমানে অ্যান্টি মিসাইল ডিফেন্সের অবস্থা রীতিমতো হাস্যকর। প্রকাশ্যে থাকা তথ্য অনুযায়ী সেখানে মাত্র 6টি থার্ড লঞ্চার রয়েছে। প্রতিটি লঞ্চারে 8টি করে ইন্টারসেপ্টার, অর্থাৎ সব মিলিয়ে 48টি ইন্টারসেপ্টার। যেখানে চীন একসাথে শত শত মিসাইল ছুটতে পারে, সেখানে মাত্র 48টি মিসাইল দিয়ে গুয়ামকে বাঁচানো কার্যত অসম্ভব।
এছাড়াও কিছু এজিএস মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে ঠিকই, কিন্তু থার্ড এবং এজিএস এর মধ্যে কোনো সঠিক ইন্টিগ্রেশন নেই, কারণ তারা আলাদা সেন্সর ব্যবহার করে। শুধু অস্ত্রের অভাব নয়, রক্ষণাবেক্ষণের অবস্থাও খুব খারাপ। 2013 সাল থেকে সেখানে যে সেনাদল রয়েছে তাদের স্পেয়ার পার্টস রাখার মতো পর্যাপ্ত ক্লাইমেট কন্ট্রোল জায়গাও নেই, ফলে জং ধরার সাথে লড়াই করতে হয় তাদের। 2023 সালে টাইফুন মাওয়ার এখানকার অনেক যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে। পেন্টাগন অবশ্য বলছে তারা 2027 থেকে 32 সালের মধ্যে একটি নতুন গুয়াম ডিফেন্স সিস্টেম তৈরি করবে। পুরো দ্বীপ জুড়ে 16টি সাইটে নতুন সেন্সর, প্যাট্রিয়ট সিস্টেম, থার্ড এবং আইএফপিসি বসানো হবে। অত্যাধুনিক ল্যাটার্মড র্যাডার লাগানো হবে, যা 360 ডিগ্রি কভার করবে। শুনতে খুব ভালো লাগলেও এর পেছনে অন্ধকার সত্যটা হলো এর মধ্যে অনেক সিস্টেমই এখনও প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন পেন্টাগন গুয়ামের আদিবাসীদের গিনিপিগ হিসেবে ব্যবহার করে তাদের নতুন আনকোরা প্রযুক্তির টেস্ট করতে চাইছে। যুদ্ধক্ষেত্রে শুধু আকাশে মিসাইল আটকালেই হয় না। ইরান ইসরায়েল সংঘাতে আমরা দেখেছি যতই অত্যাধুনিক এয়ার ডিফেন্স থাকুক না কেন, একসঙ্গে অনেক মিসাইল বা সস্তা কামিকাজে ড্রোন ধেয়ে এলে কিছু না কিছু টার্গেট হিট করবেই। আর এখানেই আমেরিকার সবচেয়ে বড় গাফিলতি সামনে আসছে। পেন্টাগনের বড় বড় কর্মকর্তারা $1 মিলিয়ন মিসাইল সিস্টেম বা অ্যাক্টিভ ডিফেন্স নিয়ে বড়াই করতে ভালোবাসেন, কিন্তু তারা প্যাসিভ ডিফেন্সে একেবারেই জোর দিচ্ছেন না। প্যাসিভ ডিফেন্স মানে হলো কংক্রিটের তৈরি হার্ডেড এয়ারক্রাফট শেল্টার, যা বোমায় রানওয়ে নষ্ট হলে তা দ্রুত সারানোর ব্যবস্থা। 2023 সাল পর্যন্ত গুয়ামে কোনো শক্তিশালী কংক্রিটের বাংকার বা শেল্টার ছিল না। অর্থাৎ চীনের একটা মিসাইল যদি ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে ঢুকে পড়ে, তবে আমেরিকার দামি ফাইটার জেটগুলো খোলা আকাশের নিচে বসেই ধ্বংস হবে। তবে এর চেয়েও বড় ট্র্যাজেডি হলো গুয়ামে বসবাসকারী 1,70,000 সাধারণ আমেরিকান নাগরিকের ভবিষ্যৎ। গুয়াম আমেরিকার অংশ হলেও এখানকার মানুষ মার্কিন প্রেসিডেন্টের জন্য ভোট দিতে পারেন না, বা কংগ্রেসে তাদের কোনো ভোটিং পাওয়ার নেই। তারা যেন আমেরিকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক। সামরিক ঘাঁটি আর সাধারণ মানুষের বাড়িঘর একই ইলেকট্রিক গ্রিড এবং জলের লাইন ব্যবহার করে। চীন যদি বেস অচল করার জন্য পাওয়ার গ্রিডে হামলা করে, তবে পুরো দ্বীপের সাধারণ মানুষ অন্ধকারে ডুবে যাবে। হাসপাতালে বিদ্যুৎ থাকবে না, জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। টাইফুন মাওয়ারের সময় ঠিক এমনটাই হয়েছিল। গুয়াম ন্যাশনাল গার্ডের প্রাক্তন প্রধান জেনারেল মাইকেল ক্রুজ সতর্ক করে বলেছেন, যুদ্ধ বাঁধলে অবস্থা আরও ভয়াবহ হবে। দ্বীপে সাধারণ মানুষের লুকোনোর জন্য কোনো পাবলিক শেল্টার নেই এবং একমাত্র সরকারি হসপিটালটি 1970 সালে তৈরি, যেখানে দক্ষিণ কোরিয়া বা জাপান যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষের জন্য নতুন নতুন আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি করছে। সেখানে আমেরিকা তাদের নিজস্ব ভূখণ্ডে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার জন্য ন্যূনতম কংক্রিটের শেল্টারটুকুও তৈরি করেনি। পেন্টাগন যেন মেনেই নিয়েছে যে যুদ্ধ বাঁধলে গুয়ামে ক্ষয়ক্ষতি হবেই। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় আমেরিকা কি সত্যিই গুয়ামের সুরক্ষায় ব্যর্থ হচ্ছে, নাকি এর পেছনে পেন্টাগনের কোনো গভীর স্ট্র্যাটেজি আছে, যেখানে তারা গুয়ামকে ইচ্ছে করেই চীনের সামনে একটা টোপ হিসেবে ফেলে রাখছে? বন্ধুরা, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সত্যের সাথে। ধন্যবাদ।